আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আরাফের ৫১ থেকে ৬০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আরাফের ৬১ থেকে ৭০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমি তোমাদের নিকট আমার রবের বাণীসমূহ পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছি এবং আল্লাহর দিক থেকে আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের রবের উপদেশ এসেছে তোমাদের এক ব্যক্তির ওপরে, যাতে তিনি তোমাদেরকে সতর্ক করতে পারেন এবং যাতে তোমরা সাবধান হতে পারো এবং তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। অতপর তারা পয়গাম্বরকে মিথ্যা সাব্যস্ত করল। অতপর আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে মুক্তি দিলাম এবং যারা আমার আয়াতগুলো অস্বীকার করতেছিল তাদেরকে ডুবিয়ে দিলাম। তারা ছিল একটি জ্ঞানন্ধ জাতি। আদ জাতির নিকট আমি পাঠিয়েছিলাম তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। অতপর তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি সতর্কতা অবলম্বন করবে না? অতপর হুদ আলাইহিস সালামের জাতির কাফির নেতারা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি জ্ঞানহীনতার মধ্যে আসো এবং আমরা ধারণা করি যে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো মূর্খতা নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ হতে রসূল। আমি রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশদাতা। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের রবের উপদেশ তোমাদের কাছে এসেছে তোমাদের এক ব্যক্তির উপরে, এজন্য যে সে তোমাদেরকে সতর্ক করবেন? স্মরণ করো যখন তোমাদেরকে তিনি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে তাদের উত্তরাধিকারী বানিয়েছেন এবং বাড়িয়ে দিয়েছেন তোমাদের সৃষ্টির মধ্যে দৈহিক বর্ধন। স্মরণ করো আল্লাহর নিয়ামতগুলো, সম্ভবত তোমরা জয়যুক্ত হতে পারবে। তারা বলল, তুমি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা আমরা ছেড়ে দেব। তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা তুমি আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো।